আমাকে বলছেন? তবে কি আপনার ভটভটির বলতেছি? জি বলেন। আচ্ছা আপনি পাইছেনটা কি? কি পাইছি? লটারি নাকি? একদম ফাইজলামি করবেন না। আচ্ছা করব না। আপনি যে প্রতিদিন সকাল হলে যে আপনার এই যে ইট ভাঙানোর মেশিনটা স্টার্ট করেন, এতে যে মানুষের সমস্যা হয় সেটাকে আপনি বুঝেন? হ্যাঁ বুঝি, আমি বুঝি, কিন্তু আমার বাইক তো বুঝে না। আসলে বাইকের কয়েকটা পার্টসে একটু ঝামেলা হয়েছে তো, এই জন্য বাইকটা শব্দ করে। এটা বাইক? হ্যাঁ মোটর বাইক। আচ্ছা যাই হোক, আপনি এটা ঠিক করেন না কেন? কালকে ঠিক করো। দেখেন আমার মেডিকেল ভর্তি পরীক্ষা, আর আপনার এই ভটভটির কারণে আমি পড়তেই পারি না, আমার খুব ডিস্টার্ব হয়, বুঝতে পারছেন? জি, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না, কিন্তু আমার ভটভটি করলেও করতে পারে। আই মিয়া, আপনার সমস্যা কি? আপনি কি আমাকে বলছেন? জি আপনাকে বলছি। কিন্তু আমার নাম তো মিয়া না, আমার নাম শুভ। আপনি তো সাংঘাতিক মিথ্যাবাদী। বললেন যে পরের দিন আপনি ভটভটি ঠিক করাবেন, এক সপ্তাহ হয়ে গেল আপনার কোনো খোঁজ খবরই নেই। ঠিক করালে কি আপনার সাথে দেখা হতো? আর একদম ভাব নিবেন না, এটা আপনার লাস্ট ওয়ার্নিং। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম দিয়ে আপনার দরকার কি? না মানে যেটা হয় আর কি, নাম ছাড়া মানুষের সাথে কথা বললে না মনে হয় যে ভূতের সাথে কথা বলতেছি। আমার তো কথা বলার দরকার নেই আপনার সাথে। আমার একটু দরকার আছে আপনার সাথে কথা বলার। কি কথা? আসলে আমি একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং সেক্টরে জব করছি। তো এই কথা আমাকে কেন বলতেছেন? মানে আমি এখনো আমার গত 2 মাসের স্যালারি পাইনি, আর সামনের মাসেরটাও বোধহয় পাবো না। আর সামনের মাসে মেস ভাড়া দিতে পারবো কিনা সেটাও জানি না, এমনও হতে পারে মেস থেকে বের করে দিতে পারে। এইসব আপনি আমাকে কেন বলছেন? আসলে এই ভটভটিটা ঠিক করাতে প্রায় 2-3 হাজার টাকা লাগে। এই মুহূর্তে আসলে আমার জন্য সেটা ম্যানেজ করা খুব টাফ। বলেন কি? কিন্তু আপনি একদম টেনশন করবেন না, আমি কারো কাছ থেকে নিয়ে ধার করে হলেও ঠিক করাবো, আপনারা ডিস্টার্ব হবে না। এই কয়টা দিন আপনি একটু সহ্য করেন প্লিজ। আমার নাম ইলা। কোনো কিছু না জেনে শুভর সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আচ্ছা ওকে কি আমি কিছু টাকা দিব? কিন্তু তার আত্মসম্মান বোধে যদি বাধে, এক কাজ করা যায়, কিছু একটা বলে টাকা অফার করে দেখতে পারি। এই যে শুনেন। জি ভালো আছেন? আছি। আপনি কিছু মনে করবেন না তো যদি মানে আপনি যেহেতু কিছু টাকা ধার খুঁজছিলেন, তো আমি যদি আপনাকে কিছু টাকা ধার দিই মানে লোন হিসেবে? না না, কিচ্ছু মনে করব না, কারণ আমি আমার এই ভটভটিটা ঠিক করে ফেলেছি। ও তার মানে লোন পেয়ে গেছেন? না লোন পাইনি, আমার যে মোবাইলটা ছিল সেটা বিক্রি করে ঠিক করেছি। মানে কি বলেন? আসলে লোন দেওয়ার মতো এই শহরে আমার কেউ নেই। কিন্তু এখন সবার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই তো, আমি এতিমখানায় বড় হয়েছি। আসি। একটাও তো রিক্সা নাই। এই যে মিস্টার ভটভটি। শুভ। ও হ্যাঁ হ্যাঁ, ভটভটি শুভ। নামটা একেবারে খারাপ দেন, আপনার মতোই সুন্দর। আমি সুন্দর বুঝি? শুধু সুন্দরই না, মিষ্টিও। তাই নাকি? কোথায় যাচ্ছেন? এই তো আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, ওইখান থেকে আবার একটু কলেজে যেতে হবে। বাহ ভালো কথা, আমার তো ফ্রেন্ডও নাই, যাবার জায়গাও নেই। আচ্ছা ওকে, তাহলে আজকে থেকে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। সো ফ্রেন্ডকে কেউ কি আপনি করে বলে নাকি? আচ্ছা আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে একটা রিক্সা খুঁজে দাও। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। একটা রিক্সাও নেই। কিন্তু আমার সময় তো কম,
দেরি হয়ে গেলে আবার সবাইকে একসাথে পাবো না। আচ্ছা, তুমি চাইলে আমি তোমাকে এগিয়ে দিতে পারি। এই ভটভটিতে কিছুক্ষণ যাওয়ার পর আবার ভেঙে পড়বে না তো? এতটা খারাপ অবস্থাও না এটার। এতটা ভালো তো মনে হচ্ছে না। আচ্ছা দেখি কতটুকু যাওয়া যায়, আর তুমিও কেমন চালক। আল্লাহ আজকে বাঁচাই যাবো। আমি আছি না। ভটভটি কাল ফ্রি আছো? আছি। তোমাকে নিয়ে একটু বের হব। কোথায়? জাহান্নামে। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু জাহান্নাম থেকে আবার ফেরত নিয়ে এসো। তাহলে বেহুদা প্রশ্ন করো কেন? যখন যেখানে নিয়ে যাব যাবা। ঠিক আছে মহারানী। আর তোমার ভটভটি রেখে আসবা, রিক্সা নিয়ে বের হবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। কি হয়েছে তোমার? কই কিছু না তো। আমাকে মিথ্যা বলবা? যদি তোমার মন খারাপের কথা আমি নাই জানতে পারি তাহলে আমরা কেমন ফ্রেন্ড হলাম? আসলে আমাকে মেস থেকে নোটিশ করেছে, ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে কোথায় যাব জানি না, কিন্তু জানোই এই শহরে আমার কেউ নেই। চিন্তার বিষয়, কিন্তু তোমাকে আমি টাকা দিলে তো তুমি নিবা না, কারণ তুমি তোমাকে বন্ধুও ভাবো না। ঠিক তা না ইলা, আসলে টাকা পয়সা না সম্পর্ক নষ্ট করে। এতিমখানায় থাকতে দেখেছি যে সামান্য কিছু টাকা পয়সা কতটা ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করে। যাই হোক, আমি তোমার একটা থাকার ব্যবস্থা করতেছি, তখন আবার না করো না কিন্তু। কিন্তু কোনো কিন্তু নয়। আর হ্যাঁ, আমি তোমাকে এখন একটা জিনিস দিব, ওইটাও কিন্তু নিতে হবে, না করতে পারবা না। কি? মোবাইল? আচ্ছা ইলা, তুমি যে এভাবে আমাকে সবসময় বিব্রত করো, এরকম করলে কিভাবে বলো তো? 100 বার করবো, 1000 বার করবো। বিব্রত করা দেখেছো এটা কি? আর শোনো, এই মোবাইল তোমাকে আমি এমনি এমনি দেইনি, ধার দিয়েছি। তোমার যখন টাকা হবে, মার্কেটের সবচেয়ে দামি যে মোবাইলটা থাকবে ওটা আমাকে কিনে দিতে হবে। এইটা দিলে কিন্তু হবে না। দেখো তো, ছেলেটা কথায় কথায় ইমোশনাল হয়ে যায়। তুমি বুঝবে না, একটা এতিম ছেলে যে কতটা অবহেলায় বড় হয়, সামান্য ভালোবাসার ছোঁয়াটুকু সে পায় না। এই যে হয়েছে, শুনো, আজকে থেকে তুমি একা নয়, আমিও তোমার সাথে আছি। হয়েছে, এখন আইসক্রিম খাও, এত ইমোশনাল ভালো লাগবে না। ওকে, এটা বেশি মজা, ট্রাই করবা? আমার ডাক্তার নিমায়ের কি খবর? এই তো ভালো বাবা। তোমাকে একটা কথা বলা ছিল, যদি রাগ না করো। রাগের মতো কথা হলে তো অবশ্যই রাগ করবো। থাক, না হলে আর বলবো না। এত ঢং না করে বলে ফেল। আমার মামুনি এমন কোনো কাজ করতেই পারে না যেটা নিয়ে আমি রাগ করবো, তুই বলে ফেল। বাবা, আমার একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে। শুধুই বন্ধুত্ব না আর কিছু? শুধুই বন্ধুত্ব। কস কি? চিনোস না জানোস না একটা অচেনা ছেলের সাথে বন্ধুত্ব? তুমি থামো না। আমার ছেলেটা কি করে, কি নাম? ওর নাম শুভ, আমাকে ভটভটি শুভ বলি। কেন ভটভটি কেন? ও, ওই পাশের বাড়ির ভটভটি বাইকালা এতিম পোলাটা? এতিম? হ্যাঁ বাবা, ওর পৃথিবীতে কেউই নেই, এতিমখানায় মানুষ হয়েছে। কিন্তু ছেলে খুবই ভদ্র, মার্কেটিংয়ে মাস্টার্স করেছে, জবও করে। বাহ, তাই নাকি? কিন্তু খুব ভালো। কিন্তু এখন খুব বিপদে আছে, 3 মাস ধরে স্যালারি পায় না, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকে। আর ম্যাচ ভাড়া না দেওয়ার কারণে ম্যাচ থেকেও বের করে দিবে। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না।
আমার না ছেলেটার জন্য খুব মায়া লাগতেছে জানো। তুই এক কাজ করবা, আমি তোর কাছে কিছু টাকা দিয়ে দিই, তুই ওকে দিয়ে দিস। নিবে না বাবা, খুবই আত্মসম্মান বোধ। তাহলে আর কি করা। বাবা তুমি যদি রাগ না করো তাহলে আমাদের ছাদের রুমটা ওকে থাকতে দিই আপাতত। কি কস? চিনোস না জানোস না একটা অচেনা যুবক পোলারে আমি ছাদে থাকতে দিব? অচেনা কই, অচেনা তোমাদের ভাড়াটিয়ারাও, আর ও তোমার ফ্রেন্ড। কিন্তু ও তো ব্যাচেলার ছেলে। শোনো শোনো, আমার মায়ের যখন বন্ধু, সে নিশ্চয়ই খুব ভালো ছেলে। আর তাছাড়া একজন ডিস্ট্রেসড মানুষের পাশে দাঁড়ানো, এটা তো মানবিকতা। লাভ ইউ বাবা, আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আর আমি বুঝি কেউ না। তুমি একটু কম। এবার খাওয়াটা শেষ কর। বাপ মায়ের পিড়ে দেখলে আর বাঁচি না। তোরা পাউডার ঢঙ্গ কর। হ্যালো। হ্যালো বটবটি। বলো। কি করো তুমি? তোমার কথাই ভাবছিলাম। তা আমার কথা কি ভাবছিলে? আচ্ছা, ভাবনা শেষ হোক তারপর বলবো। তুমিও না। আচ্ছা যাই হোক, সিরিয়াস কথা শোনো। বলো। তুমি কালকে থেকে আমাদের বাসায় থাকছো। মানে কি? মানে হচ্ছে আমাদের বাড়ির ছাদে ছোট্ট একটি চিলিকুঠা আছে। আপাতত একটু কষ্ট করে ফিরে থাকো, পরে ম্যানেজ করে নিও। কিন্তু তোমার বাবা মা? আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে। কিন্তু কোনো কিন্তু না, তুমি কাল সকালেই জিনিসপত্র নিয়ে চলে আসছো। তোমার কাছে কত ঋণী থাকবো বলো তো? বাজে কথা রাখো, আর আমি এখন রাখছি। গুড নাইট। গুড নাইট। আম্মু ওই শুভ। ও তোর ভটভটি শুভ। আসো আসো, বসো বাবা। তুমি আন্টিকেও বলে দিয়েছো? সারা দুনিয়া কি বলবো, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তোমার সব গোছগাছ হয়ে গেছে? প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। মিথ্যা কথা, কিছুই গোছায় না। শোনো বাবা, এটাকে নিজের বাড়ি মনে করবা, কোনো সংকোচ করবা না। জি আচ্ছা। তোমার যখন যা লাগবে নিজের মা মনে করে চেয়ে নিবা, ঠিক আছে? দেখো পাগল ছেলের কান্না। ও এমনই বাচ্চাদের মতো কান্নাকাটি করে, বোকা একটা। না আন্টি, আসলে আপনি বোধহয় জানেন আমি এতিমখানায় বড় হয় একটা ছেলে। তাছাড়া মায়ের আদর কি জিনিস আমি জানি না, আমার এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এখন থেকে তুমি নিজেকে এই পরিবারের একজন সদস্য ভাববা। জি আন্টি। আই ভটভটি, চলো তোমাকে রুম দেখাই। আসি দাদা। আই ভটভটি, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো, বসো। কিছু তো অবশ্যই, মন খারাপ? না, এই আর কি ভাবছি, কি? আমি একটা এতিম ছেলে, কতটা বাজে জীবনযাপন করেছি আমি জানি। অবহেলা, অনাদর, আর কি বিভৎস সময় পার করে এসেছি আমি, তুমি কল্পনাও করতে পারবে না। কতদিন বলছি তোমাকে এসব বলবা না? বিশ্বাস করো, আমি না এসব নিয়ে একদমই ভাবি না, কিন্তু আজকাল না অনেক ভয় লাগছে। কিসের ভয়? এই যে তোমাদের পরিবার, বাবা মায়ের আদর, তোমার এই যত্ন, মায়া, সব না কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে হঠাৎ করে যদি স্বপ্নটা ভেঙে যায় আর তারপর দেখি যে আমি সেই এতিমখানাতে বসা একা একা, আমার আশেপাশে কেউ নাই। আমি তো এতিম, তাই না? একদম চুপ, এতিম কথাটা আর কখনো বলবা না। সত্য না বললে কি সেই সত্যটা মিথ্যে হয়ে যাবে? কি সত্যি? তুমি বুঝো সত্যি? আচ্ছা, তুমি এত রাগ করছো কেন? মানে আমি না বুঝতে পারছি না কি হয়েছে। কিছুই বোঝো না। এই যে আমি যে তোমাকে এতটা ভালোবাসি, সেটা মনে আসে তোমার? মনে আসে দুনিয়ার আজাইরা কথা। সত্যি তুমি আমাকে ভালোবাসো? জানি না, মা ডাকছে তোমাকে। কি অবস্থা মা? ডাক্তার নেই? আপনার সেই স্পেশাল ফ্রেন্ড মানে ভটভটি ফ্রেন্ডের কি খবর? চলে আসছি। আসছে নাকি? ওয়ালাইকুম সালাম। এই সেই
ভটভটি। হ্যাঁ শুভ শুভ, আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। আমাকে দেখেছেন আন্টি? হ্যাঁ বাবা, তোমাদেরকে আজকে একটা গল্প বলবো। গল্প? তাও আর তুমি? বাবা দেখছো মা কি বলে, মা নাকি গল্প শোনাবে। তুমি গল্প জানো নাকি? তুমি তো এই জীবনে কোনোদিন একটা জোকও শোনাও নাই আমাদের। এটা আসলে গল্প না, এটা একটা ঘটনা। ঘটনাটা তুমি জানো, ইলারও জানার প্রয়োজন আছে। ও, কি ঘটনা মা? তাহলে তো আন্টি এটা আপনাদের পারিবারিক বিষয়, আমি না হয় এটাতে নাই থাকি। তা কেন বাবা, এ কদিনে কি তুমি আমাদের পরিবারের একটা অংশ হতে পারোনি? না না, ছি ছি, কি বলছেন? বরঞ্চ এই কয়দিন আপনাদের কাছ থেকে যা পেয়েছি তার বিন্দু মাত্র আমি অন্য কোথাও পাইনি। এই ভটভটি, তুমি চুপ করো তো, খালি ভটভট করে। মা তুমি শুরু করো তো। ইলার তখন 2 বছর বয়স। আমরা চিটংয়ে থাকতাম। আমার বড় আপুর শ্বশুর বাড়িও ছিল চিটং। বড় আপু আর আমি পাশাপাশি বাড়িতেই থাকতাম। বড় আপুর একটি ছেলে ছিল রায়হান। রায়হান সারাক্ষণ আমাদের বাসায় থাকতো। ও ইলাকে খুব পছন্দ করতো, তাই ইলার সাথে সারাক্ষণ বাসায় খেলত। একদিন রোড অ্যাক্সিডেন্টে দুলাভাই মারা যায়। আপা শোকে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। সবকিছু কেমন জানি ওলট পালট হয়ে যায়। আপার শরীরটা ক্রমশ খারাপ হতে থাকে। রায়হানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হয়ে পড়ে, কারণ আপার শ্বশুরবাড়ির লোকজনগুলো সম্পত্তির জন্য ক্রমশ মরিয়া হয়ে ওঠে। আপার শ্বশুরবাড়ির লোকজনগুলো সম্পত্তির জন্য যা খুশি তাই করতে পারে। আপা একদিন আমাকে ডেকে বলল, রায়হানের ভবিষ্যতের জন্য ইলাকে যেন রায়হানের সাথে বিয়ে দিয়ে আমি সারা জীবন রায়হানকে আমার কাছে রেখে দিই। আমি ব্যাপারটাকে আসলে হালকা ভাবেই নেই, কিন্তু ব্যাপারটা আপা খুব সিরিয়াসলি বলল। স্বাভাবিকভাবে মেনে নিতে পারলো না। আমাকে আপা এক প্রকার ওয়াদা করালো। তারপর আন্টি? সেদিন আমি মৃত্যু পথযাত্রী আপাকে না করতে পারিনি। তারপর? তার 3 মাস পর ইলার বাবা ঢাকায় পোস্টিং হয়ে চলে আসে। আপা মারা যাওয়ার 6 দিন পর আমরা ব্যাপারটা জানতে পারি। ও শ্বশুরবাড়ির লোকরা কেউ আমাদেরকে কিছু জানায়নি। জানি না আপাকে ওরা মেরে ফেলেছিল কিনা। আমরা সাথে সাথে চিটংয়ে চলে যাই। আর রায়হান কি চিরগঙ্গায় থেকে যায়? রায়হানের ব্যাপারে কোনো কথাই ওর চাচারা আমাদেরকে বলেনি। আমরা যতবার জিজ্ঞেস করেছি তারা আমাদের উপরে চড়াও হয়ে গেল। পরে এলাকার লোকজনের কাছে আমরা শুনতে পাই রায়হানকে নাকি তারা কোন এক এতিমখানায় দিয়ে দিয়েছে। আমরা অনেক এতিমখানায় খোঁজ করেছি, রায়হানকে আর আমরা ফিরে পাইনি। 6 মাস পর তোর বাবার কাছে একটা ফোন আসে নিউজিল্যান্ড থেকে, বলে ওই নাকি রায়হান। আমি তারপর রায়হানের কাছ থেকে সবকিছু জানতে পারি। তারপর অনেক কথা, কিন্তু মূল যেটা সেটা বলছি। তোর কথা রায়হানের মনে ছিল। আপা মারা যাওয়ার আগে রায়হানকে সবকিছু বলে গিয়েছিল। আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। কাল সন্ধ্যায় রায়হান বাসায় আসবে, যা বলার রায়হানই বলবে। আন্টি আমি তাহলে আজকে উঠি। বাবা তুমি ওকে একটু বোঝাও বাবা। জি অবশ্যই। আমার কারো কিছু বুঝতে হবে না। আচ্ছা আমি দেখছি আন্টি। আমি এখন কি করবো ভটভটি? ইলা, সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করছো কেন? কিচ্ছু ঠিক হবে না। তুমি তোমার মায়ের কথাই শুনো। আমার পক্ষে সম্ভব না তোমাকে ছাড়া অন্য কারো কথা চিন্তা করা। সেটা হয় না। তোমার সাথে আমার পার্থক্য আকাশ আর জমি। আমি কোনো ব্যবধান মানি না। তাছাড়া তোমার মা একটা মৃত্যু পথযাত্রী মানুষকে ওয়াদা করেছে। এর জন্য আমার জীবনটা নষ্ট করে দিবে? এইভাবে কেন বলছো? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কোনো কিচ্ছু ঠিক হবে না। আর তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? না পেতে পেতে জীবনে আমার অভ্যাস হয়ে গেছে। আমার নেই, আমি তোমাকে হারাতে পারবো না। ইলা, আমাদের কিছু করার নেই। আমি কিচ্ছু জানি না। ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ অধৈর্য হও না। তুমি তোমার মায়ের কথা শোনো, তুমি অনেক সুখে থাকবে। ইলা, তুমি আমার নাম দিয়েছিলে ভটভটি। জানো তো, এই ভটভটি বাইকটা ছাড়া আমার আর কিছুই ছিল না। তুমি আমাকে সব কিছু দিয়েছো, তাই তুমি সহ আমার সবটুকু তোমার কাছে রেখে গেলাম। শূন্য আমি শূন্যতায় হারিয়ে গেলাম।
তুমি পরিপূর্ণ হয়ে গুছিয়ে থেকো। ভটভটিটি গ্যারেজে রাখা আছে। তোমার ভটভটি শুভ। কি রে, তুই সারাদিন এক জায়গায় মন খারাপ করে বসে আছিস, কিছু খাবি? না, আচ্ছা ঠিক আছে, রায়হান আসছে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আমি যেতে পারবো না। আচ্ছা তোর আসতে হবে না, আমি রায়হানকে উপর পাঠিয়ে দিচ্ছি। কাউকে পাঠাতে হবে না। ইলা, আমার আমার তুমি এই ভটভটি, তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? ছেড়ে যাওয়া মানে? সেই ছোটবেলা থেকে বুকে আগলে রেখেছি চলে যাওয়ার জন্য। মানে মানে খুব সিম্পল, আমি সেই এতিম ছেলে রায়হান, রায়হানুল ইসলাম শুভ, তোমার ভটভটি শুভ। মানে কি? মানে আমি যখন খালামণির সাথে তোমার বিষয়ে কথা বলি, আমি খালামণিকে বলেছিলাম যে আমি যদি তোমার ভালোবাসা জয় করতে পারি, খালামণি যেন শুধু তখনই আমার অতীতের কথাটা তোমাকে বলে, আর যদি না পারে তাহলে যেন চিরদিনই অতীতটা অতীত থেকে যায়। তার মানে মাও জানতে ব্যাপারে? শুধু মা না, খালু যেন জানতো। তোমরা সবাই মিলে আমাকে এতটা কষ্ট দিতে পারলে? মানে আমার বুঝি কষ্ট হয়নি? কিসের কষ্ট? অনেক কষ্ট হচ্ছে, সব কষ্ট দূর করে দেব, কাজী ডেকে খুব শিগগিরই সবার সব কষ্ট দূর করে দেব। তাড়াতাড়ি ডাকো, তোমার Happy? পেটটা আর সইছে না। আয়, 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 আয়। দেখো, আমার কিন্তু কোনো দোষ নাই, আমার প্ল্যানে কিন্তু খালা খালুও ছিল।